আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু সামনে আমাদের কুরবানি একেবারেই নিকটে চলে আসছে। এজন্য কুরবানির এমন একটি মাসালা শেয়ার করব, যে মাসালাটি আপনার জন্য আমার জন্য জানা অতি জরুরি। এজন্য আমার মুসলিম ভাইয়েরা যারা ভিডিওটি প্লে করেছেন, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। ছোট্ট একটা ভিডিও থেকে অনেক বড় একটা বিষয় ইনশাআল্লাহ জানতে পারবেন। দেখেন, সামনে আমাদের মাঝে কুরবানি যেহেতু আসতেছে, কুরবানির খুঁটিনাটি কিন্তু কিছু মাসালা রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে। এগুলো না জেনে না মেনে যদি আমরা কুরবানি আদায় করি, তাহলে ভাই আপনার আমার কুরবানি কখনোই কবুল হবে না, কখনোই কুরবানিটা সহি হবে না। দেখেন, ইসলাম প্রিয় অনেক মানুষ হয়ে আছেন যারা কিনা মনে করেন যে কুরবানি আমার উপরে আমি নিজেই ফরজ বানিয়ে নিব। কিভাবে? অনেকে মনে করেন যে আমার কাছে কিছু টাকা আছে, এখন আমি কি করব, আরো কিছু টাকা ধার করে অথবা পুরো টাকাটাই ধার করে আমি কুরবানি আদায় করতে চাই। এটা কি হবে কিনা? দেখেন, প্রথমত যে বিষয়টি হচ্ছে যে কুরবানির জন্য আপনি যদি টাকা ধার করেন, কি করেন, টাকা ধার করে আপনি যদি কুরবানি করেন বা ঋণ করে টাকা আপনি কুরবানি করতে চান, সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। প্রথমত হচ্ছে যে আপনি যদি যে টাকা ধার নিয়েছেন বা যে টাকা ধার নিবেন, আপনি কুরবানির পরে দ্রুত সময়ের মধ্যে অথবা পাওনাদার যে সময় আপনাকে দিবে তার মধ্যে আপনি কি টাকা চুকাতে পারবেন কিনা। যদি পারেন, আপনি কুরবানি ধার করেও আপনি কুরবানি করতে পারেন, অন্যথায় আপনার জন্য এতটা জরুরি না। কারণ হাদিসে আসছে সাহাবারা ধার করে কিন্তু কুরবানি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার করে কুরবানি করেছেন, এবং অনেক নেক আমলের কাজগুলো আল্লাহ রাসূল এবং সাহাবীগণ কিন্তু ধার করে করেছেন। এটা এজন্যই যে কাজের প্রতি গুরুত্ব বোঝানোর জন্য। এখন আপনি যদি এতটাই দুর্বল বা এতটাই আপনার আর্থিক দিক দিয়ে আপনি দুর্বল, আপনি টাকা ধার করেছেন বা ঋণ করে আপনি কুরবানি করবেন, কিন্তু এই ঋণ আপনি পরবর্তীতে শোধ করতে পারবেন কিনা এটার প্রতি আপনার নিশ্চয়তা নাই, বা এমন কোনো সোর্স আপনার নাই যে এখান থেকে আপনার একটা ফান্ড বা একটা টাকা আসবে, আপনি ওই টাকাটা আপনি ঋণ মুক্ত মানে যার কাছ থেকে ঋণ নিয়েছেন তাকে দিয়ে দিবেন। যদি এমনটাই হয়, তাহলে ভাই আপনার জন্য ধার করে কুরবানি করার কোনো প্রয়োজন নাই। আপনি যে নিয়ত করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। কিন্তু যদি আপনি এরকমটা মনে করেন যে আমি যে টাকা ধার নিয়েছি আমি ওই টাকাটা ধার পরিশোধ করতে পারবো, হ্যাঁ, কুরবানির পরে নির্দিষ্ট যে টাইমের মধ্যে আমি এই টাকা নিয়েছিলাম ওই সময়ের মধ্যেই আমি কুরবানির যে টাকাটা ধার নিয়েছিলাম আমি এটা শোধ করতে পারবো, সেই ক্ষেত্রে আপনি ধার করেও কি কুরবানি করতে পারবেন। এতে করে আপনি যেমন সওয়াব পাবেন, এবং এতে করে আপনার ইসলামের প্রতি এবং আল্লাহর বিধানের প্রতি আপনার ভালোবাসা এবং আপনার আনুগত্যতা আরো বেশি প্রকাশ পেল। কিন্তু ভাই, যদি আমরা এরকম হয় যে আমরা টাকা ধার করার এই পরবর্তীতে আমরা ওরকম সক্ষম হব না বা ওরকম সামর্থ্য আমার হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা এই ঋণ করে বা ধার করে, যাই বলেন, ঋণ করে বা ধার করে আমরা কুরবানি না করাটাই উত্তম। তো ভাই, যেহেতু আমাদের কুরবানি খুব সন্নিকটে চলে আসছে, এই ভিডিওটা আমি মনে করি সবার জন্য অতি জরুরি। এই জন্য আপনারা যারা প্লে করেছেন ভিডিওটা আর এই পর্যন্ত দেখছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে অপর ভাইকে দেখার একটি সুযোগ করে দিবেন। আজকে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।